আর লক্ষ্য রয়েছে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হলো গিয়ে প্রণব দাস, আরেকজন হলো উত্তম দেবনাথ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সম্ভবত তাদেরকে কোর্ট ফরওয়ার্ড করা হয়েছে। আমি দেখছি এখানে গতকালও C2 নাম দিয়ে আগরতলা একটা বড় সভা ওনারা করেছেন, কমিউনিস্টের যারা বন্ধুরা আছেন, এবং খুব উৎফুল্ল, খুবই উৎফুল্ল। জমায়েতটা সম্পর্কে যে আমাদের ধারণা ছিল এত লোক হবে সেটা বলতে দ্বিধা নেই আর কি। সংগঠনগতভাবে আমরা যে বিভাগগুলোকে কোটা দিয়েছি জমায়েত করার জন্য, তার চেয়ে অনেক বেশি লোক কালকে সমবেত হয়েছে এবং এটা শাসক দলের বিরুদ্ধে জেহাদের জন্য আমাদের মনে হয় এই উপস্থিতিটা আরও বেড়েছে। সমস্ত বাধা অতিক্রম করেই তারা অংশগ্রহণ করেছেন নেই। এবং লক্ষ্য করা গেছে এটা ঠিক যে রেলওয়ে স্টেশনে গাড়ি বন্ধ করে দিয়েছেন, বাসগুলো পাঠিয়েছিলাম, লোক উঠতে বাধা দিয়েছেন এবং অনেক কষ্টে 5টা বাস জোগাড় করা গেছে। সাহস করে 5টা মালিক আমাদেরকে গাড়িগুলো দিয়েছেন। কাল রাতেই সোনামুড়া লাইনে 4টে বাস কেন আমাদেরকে দিল রেল স্টেশন থেকে লোক নিয়ে আসার জন্য, 7 দিনের জন্য তাদেরকে, অর্থাৎ 4 থেকে বহির্ভূত করে দিয়েছেন। 7 দিন তারা লাইনে গাড়ি চালাতে পারবেন না, এই নির্দেশিকা জারি করেছেন। এর পেছনে হলো BMS এবং শাসক দল। এ হলো গিয়ে তাদের জিজ্ঞাসা যেটা। আর লক্ষ্য রয়েছে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হলো গিয়ে প্রণব দাস, আরেকজন হলো উত্তম দেবনাথ। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সম্ভবত তাদেরকে কোর্ট ফরওয়ার্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। এটা ঠিক যে ফ্লাইওভার দিয়ে আসুক এটা আমরা সমর্থন করি না, কিন্তু কার্যত ঘটনাটা কি হয়েছে, সেখানে জাম তৈরি হয়েছে এবং এটা রেল স্টেশন থেকে সাধারণত অটো দিয়ে, গাড়ি দিয়ে মানুষ আসে। সেই রেল স্টেশনে গাড়ি এবং অটো বন্ধ করে দেওয়ার ফলে এবং সেখানে জনসভা ধরতে হবে, জনসভার টাইম চলে যাচ্ছে, ফ্লাইওভারের উপর দিয়ে কিছু লোক এসেছে এবং এটা আমরা নিশ্চয়ই ফ্লাইওভারের উপর দিয়ে আসুক এটা আমরা বলি না কখনো, কিন্তু কি করবে, তাদের তো মিটিং আসতে হবে। শাসক দলই তো তাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেই পরিস্থিতির জন্য এত দূর থেকে তারা এসছেন, গাড়ি ভাড়া খরচ করে সেই রাতের বেলা রওনা হয়েছেন, এই অবস্থায় তারা এসছেন, তারা তো মিটিংটা শুনতে চান এবং বাধ্যই অনেকটা উপর দিয়ে এসছে। এবং আমরা দেখলাম এই অজুহাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুনলাম তাদেরকে আজকে জামিনও দেওয়া হয়নি। যাই হোক, এটা শাসক দলেরই, আমরা তো এটা কখনো করিনি। এর আগেও জমায়েতে নানা ধরনের অবস্থা তৈরি করেছিল, কিন্তু তারপরেও কিন্তু এটা আমরা করিনি। আমরা বলবো যে সামান্য কিছু ব্যাপার নিয়ে এত বড়, এবং তারাই সমস্যাটা তৈরি করলেন, নাহলে এই সমস্যা তৈরি হতো না। যারা সমস্যা তৈরি করলেন তারা নিজেরা স্বীকার করলেন না এবং তার জন্য নিজেদের কোনো অনুভূতি নেই, বা নিজেরা এই যে ভুলটা করেছেন সেটা স্বীকার করতে চান না। উল্টো এটা দেখা গেল সেখানে দুজনকে গ্রেপ্তার করেছেন, আরও হয়তো কয়েকজনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা তারা করছেন।